আলাইকুম, আমি ডক্টর শাহ ইমরান। অনেকের মনে প্রশ্ন থাকে, একবার প্রেশার ওষুধ খেলে কি সারা জীবন খাওয়া লাগবে? বা প্রেশার ওষুধ কি সারা জীবন খাওয়া লাগবে? হ্যাঁ, প্রেশার যদি আপনার হয়ে থাকে, অবশ্যই সারা জীবন খাওয়া লাগবে। প্রেশার ওষুধ আমরা রোগীকে সবসময় বলে থাকি, আপনি ভাত না খেয়ে ভাত খাওয়ার টাকা দিয়ে প্রেশার ওষুধ কিনে খান। প্রেশার খুবই মারাত্মক একটা রোগ। একটি নীরব ঘাতক, আমরা বলে থাকি, খুবই নীরব ঘাতক। ধীরে ধীরে আপনার চোখ, কিডনি, হার্ট সব নষ্ট করে দেয়, রক্তনালী। খুব মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত করে, যা আপনাকে অনেক অনেক ভোগান্তিতে ফেলে। আপনি এখন মাত্র 20 টাকা 10 টাকার প্রেশার ওষুধ খেতে পারছেন না, কিন্তু পরে আপনার এই রোগের জন্য বারবার হাসপাতালে যাওয়া লাগবে, বারবার ডক্টর কাছে যাওয়া লাগবে। তখন আরো বেশি টাকা খরচ হবে আপনার। এই প্রেশারের ওষুধ আপনাকে অবশ্যই ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছেন সেভাবে সারা জীবন খাওয়া লাগবে। ওনার পরামর্শ ছাড়া একটা দিনের জন্য কখনো বন্ধ করবেন না। যেখানেই যান না কেন অবশ্যই প্রেশার ওষুধটা সাথে নিয়ে যাবেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, প্রেশার হয়েছে কিনা সেটা একবার মেপে কখনো বলা যাবে না। যদি না আপনার প্রেশার 160 এর বেশি হয়, আপনি প্রথমবার মেপে যদি দেখেন, যদি ভালো কারো কাছে মাপতে হবে, আপনার স্বাভাবিক অবস্থায় মাপতে হবে। আপনি রিল্যাক্সে আছেন, কোনো কফি খান নাই, চা খান নাই, স্মোক করেন নাই, রিল্যাক্স অবস্থায় আছেন। 5 মিনিট পরে তারপর প্রেশার মাপলেন, দেখলেন যে আপনার প্রেশার 160 বা তার বেশি, সিস্টোলিক অথবা নিচে আপনার 90 বা 100 তার বেশি। তখন আপনার ডক্টর আপনার প্রেসক্রাইব করবে প্রেশার ওষুধ। এছাড়া আপনার যদি কখনো 140 পান, 30 পান, তাহলে আপনাকে আবার মাপতে হবে। 2-3 বার মাপতে হবে দিনে, অথবা 3 দিনে আপনাকে 3 থেকে 6 বার মাপতে হবে। মাপার পরে ডক্টর আপনাকে বলবে যে আপনার প্রেশার হয়েছে, এই প্রেশার ওষুধের মাধ্যমে ভালো হবে নাকি আপনি ডায়েট করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। যদি আপনার প্রেশার 150 পার হয়ে যায়, কখনো 150 এর বেশি থাকে, সবসময় 150/100, 150/90, 95 এরকম থাকে, তাহলে ডায়েটের মাধ্যমে হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের বাঙালিদের প্রেশার হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা লবণ খাই বেশি। আমাদের কাঁচা লবণ একদমই খাওয়া যাবে না। তরকারির সাথে যে পরিমাণ লবণ দেওয়া হয় ওটাই যথেষ্ট আমাদের জন্য। এর বেশি আমরা লবণ কখনোই খেতে যাব না। এতে আমাদের শরীরের কিডনির যে প্রেশার কন্ট্রোল করার যে ক্ষমতাটা, ওটা নষ্ট হয়ে যায়। আমরা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো, আর ডাক্তারের পরামর্শ ছাড়া একটা দিনও প্রেশার আমরা বন্ধ করবো না। বাংলাদেশে স্ট্রোকের রোগী এত বাড়ছে কেন? এই যে শীতকাল আসছে, হসপিটালে স্ট্রোকের রোগী, হার্ট অ্যাটাকের রোগী কেন? এই যে প্রেশার একটা অন্যতম কারণ। হাইপারটেনশন বলি আমরা এটাকে। হাইপারটেনশন আপনার স্ট্রোকের অন্যতম একটা কারণ। আর সাথে যদি আপনার অন্যান্য রোগ থাকে তাহলে তো আরো বেশি সমস্যা। এই জন্য প্রেশার ওষুধ যদি আপনি নিয়মিত ডাক্তারের পরামর্শ খান, আর লাইফ স্টাইলটা যদি আপনি ঠিক করে রাখেন, আপনার লাইফ স্টাইল অন্যান্য ওষুধ বা অন্যান্য পরামর্শ যে ডক্টরে দিবেন সেগুলো যদি আপনি ঠিক মতো পালন করেন, ইনশাল্লাহ আপনার কোনো ধরনের স্ট্রোকের বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে এবং ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।